হামম্মাদিল্লা আমি যাই বললাম গরু বললাম আগত তো এস্টময় বললাম হন ভাই আজ ভাই। কালের কণ্ঠের হাতে একটি ভিডিও এসেছে যেখানে একজন রোহিঙ্গা নেতাকে উস্কানি দিতে দেখা যায় এই বলে আমাদের কোরআনী আইন অনুযায়ী চলতে হবে, কোরআন যখন বলবে তখন জিহাদে নামার জন্য প্রস্তুত থাকতে হবে, রোহিঙ্গা মুরব্বীরা তোমাদের প্রস্তুতির জায়গা দেখিয়ে দেবে। হুমকির স্বরে কথাগুলো যিনি বলছিলেন তার নাম দিল মুহাম্মদ। 2024 সালের সেপ্টেম্বরে রোহিঙ্গা কমিটি ফর পিস অ্যান্ড রিপ্যাট্রিয়েশন গঠন করেছেন রোহিঙ্গা নেতা এই দিল মুহাম্মদ। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে নিয়মিত বৈঠক করছেন তিনি, চেষ্টা করছেন রোহিঙ্গাদের একতাবদ্ধ করতে। দিল মুহাম্মদ নিজেদের ভাষায় বলেন, সব ভাইয়েরা জায়গা বরাবর পিছানোর জন্য সবাই তৈরি কিনা, উত্তর আসে রেডি ইনশাল্লাহ। তারপর তিনি বলেন, মুখে বললে হবে না, জান দিতে হবে, সিনা দিতে হবে। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পাওয়া অন্য একটি ভিডিওতে একজন রোহিঙ্গা যুবককে বলতে শোনা যায় আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাই মিলে বৈঠক করছে। বৈঠকে সিদ্ধান্ত হয় প্রশিক্ষণের। সবাইকে এই বলে উদ্বুদ্ধ করা হয়, মনে রেখো একদিন না একদিন আমাদের সোনার আরাকান রাষ্ট্র আদায় করতেই হবে। মানে আরাকান দেশ লয়বলা মগবাইকে তো হারে লয়বলা বলি একয়ে বেদনে মিলিজুলি একান বালা মশরা দি একদিন না একদিন লো ফুরিব আর সোনার আরাকান দেশ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে অনেকেই বলছেন তারা জিহাদের জন্য প্রস্তুত। নিজ দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তারা। গত 1 থেকে 1.5 বছরের মধ্যে তাদের এমন চিন্তাভাবনা ও মানসিকতা তৈরি হয়েছে। তারা বলছেন, আমরা মিয়ানমারে চলে যাব, প্রয়োজনে আরাকান আর্মির সাথে যুদ্ধ করব। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো থেকে যোদ্ধা সংগ্রহ করছে অন্তত 4টি সক্রিয় রোহিঙ্গা গোষ্ঠী। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও, ইসলামিক মাহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি বা এআরএ। সাধারণ রোহিঙ্গাদের ভাষ্যমতে প্রতিটি ক্যাম্পের মসজিদ সহ বিভিন্ন জায়গায় গোপনে মিটিং চলে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, সক্রিয় গোষ্ঠীগুলো ধর্মীয় ভাষা ব্যবহার করে শরণার্থীদের রাখাইনে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছে। ক্রাইসিস গ্রুপের দৃষ্টিকোণ থেকে এটি একটি অত্যন্ত বিপজ্জনক বার্তা, কারণ এই বিদ্রোহ আরাকান আর্মির বিরুদ্ধে সফল হবে না, যে বাহিনী মিয়ানমার সেনাবাহিনীকে পরাজিত করেছে। কিন্তু এর ফলে বাংলাদেশ, রোহিঙ্গা জনগোষ্ঠী, সাধারণ নাগরিক এবং উভয় পক্ষের যোদ্ধাদের ওপর ভয়াবহ প্রভাব পড়বে। এর পরিণতি হবে সত্যি ধ্বংসাত্মক। বাংলাদেশ ক্যাম্পের ভেতরে কোথাও সশস্ত্র প্রশিক্ষণ হয় না বলে দাবি করছে স্থানীয় বাংলাদেশি এবং ক্যাম্পের রোহিঙ্গারা। তবে সশস্ত্র প্রশিক্ষণের জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্যাম্পের বাইরে সীমান্ত পাড়ি দেয়। কিন্তু তথ্য রয়েছে, শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয় ক্যাম্পগুলোতে। আইসিজির প্রতিবেদনটির লেখক টমাস কেইন বলছেন, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পের তৎপরতা সম্পর্কে আরাকান আর্মি অবগত রয়েছে এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। এ বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে নতুন সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত মেজর ও নিরাপত্তা বিশ্লেষক এমদাদুল ইসলাম। তিনি বলেন, এই তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলতে পারে। কিছু কিছু লোক রোহিঙ্গাদের মধ্যে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা যদি হয়, একদিকে আরাকান আর্মির যে এখন প্রভাব, সেটাকে ধরে রেখেই রোহিঙ্গারা যদি প্রতিকূল বা অন্য ধরনের তাদের বিপরীত অবস্থান নেয়, তাহলে এই প্রত্যাবাসনটা অনেকটা জটিল হবে এবং মিয়ানমার সেনাবাহিনীও হয়তো সেটা চাইবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশ সফর ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজার সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে আশা স্বপ্ন জেগেছিল। তার বিপরীতে যুদ্ধের প্রস্তুতি, সন্ত্রাসী ঐক্য এবং ধর্মীয় উস্কানি রোহিঙ্গা সংকটকে করছে আরও জটিল। রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।